আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দীর্ঘ লম্বা একটা ঈদের ছুটির পর একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি। আমাদের বাস ছিল দুপুর 2:30টায়। তো আমরা মোটামুটি 1:30টার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, কারণ রাস্তাঘাটের অবস্থা তো বলা যায় না, যদি জ্যাম থাকে। সেজন্য একটু আগেভাগে বের হয়ে গেলাম। তো অনেকেই দেখলাম অনেক ঈদ ভ্লগ শেয়ার করেছে, হয়তো আমি পিছিয়ে গিয়েছি। আসলে অনেক দিন পর বাড়িতে যাওয়া, সব চাচাতো ভাবি ভাসুরেরা তাদের বাচ্চারা তো বাসা পুরো ভরা ছিল। সবাই মিলে অনেক আনন্দ করেছি, গল্প করেছি। আসলে ভিডিও করার কথা আমার একদমই মনে ছিল না। যেখানে ঢাকাতে এই ফোনটা আমার 24 ঘন্টাই আমার সাথে থাকে, সেখানে বাসায় গিয়ে আমি ফোনটা নেওয়ার কথা ভুলেই গিয়েছি। আসলে ওখানে ফোনের খুব একটা দরকার পড়ে না। তো আমাদের মোটামুটি বাসায় পৌঁছাতে 12 ঘন্টার মতো সময় লেগে গেছে। ইফতারির সময় বাস কোথাও থামেনি, একেবারে রাত 11:30টায় প্যান্টাগনে দাঁড়িয়েছিল। খুব বেশি ক্ষুধার্ত ছিলাম, শুধু আমরা না, আমার মনে হয় বাসে যারা ছিলেন সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলেন, কারণ ইফতারিতে তেমন কিছুই খাওয়া হয় নাই। যার কাছে যা ছিল তাই দিয়ে সবাই ইফতারি সেরেছেন। খাবারের খুব বেশি অপশান ছিল না, গরুর মাংস, ডাল আর মুরগির মাংস নিয়েছিলাম আমরা। তো বেশ তৃপ্তি করে খেয়েছি, কারণ অনেক বেশি ক্ষুধা লেগেছিল। ব্রেক টাইম শেষে বাসে উঠে পড়েছি, এখন বাস ছেড়ে দিবে। আসলে আমরা দুপুর 2:30টায় বাসে উঠেছিলাম আর পৌঁছেছি রাত 2:30 বাজে। মোটামুটি 12 ঘন্টার মতো সময় লেগে গেছিলো। তবে আলহামদুলিল্লাহ বাসার সবার সাথে সেহরিটা করতে পেরেছি। যাওয়ার আগে কিছু শর্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম সেগুলোই ভ্লগ আকারে শেয়ার করি। তো এটা 8 তারিখের ভ্লগ। আমরা রাত 2:30 বাজে জয়পুরহাটে পৌঁছে গিয়েছি। তো এখন যাচ্ছি শ্বশুর বাসায়। আমার বাবার বাসায় জয়পুরহাট মেন সদরে, আর শ্বশুর বাসায় একটু গ্রাম সাইডে। তো মনে বেশ আনন্দ হচ্ছে যে সবার সাথে আনন্দে ঈদটা কাটাতে পারবো। তো এই আনন্দের কথা ভেবে আর জার্নির কষ্টটা ঠিক কষ্ট মনে হচ্ছে না। এতটা কষ্ট করে যদি ফ্যামিলির সাথে একটা সুন্দর দিন পাওয়া যায় তাহলে সেটাই ভালো। তো রাস্তায় থেকে আমার বর কিছু ফলমূল কিনে নিল। ঈদের সময়ে এজন্য দেখছি অনেক রাত পর্যন্ত সব মার্কেট খোলা। তো এটা পরের দিন সকালে আমার শ্বশুর শাশুড়ির বিবাহের 40 বছর পূর্ণ হয়েছে। তো চাচ্ছিলাম তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কেকটা আমি বেশ কিছুদিন আগেই অর্ডার করে রেখেছিলাম, আজকে গিয়েছিলাম পিক করতে। তো আমি মোটামুটি সবসময় এফ জোন থেকে কেকটা নেওয়া হয়, ওনাদের কেকটা বেশ ভালো। আমি গিয়েছিলাম, সাথে মেজো ভাবি ছিলেন এবং আমার উনি ছিলেন। তো সবাই মিলে কেক গিয়েছিলাম কেকটা নিতে, এবং ভাবির কিছু কেনাকাটা ছিল সেগুলোও করতে। এখানে ছোট্ট বাবাটা বায়না করলো যে সে কেক খাবে, তার কেক ভীষণ পছন্দ। তো এখানে বাবুকে কিছু খাইয়ে ভাবির জন্য আবার কেনাকাটা করতে গেলাম। তো মোটামুটি কেনাকাটা করতে সব কিছু হাতের কাজ শেষ করতে 5:30টার বেশি বেজে গিয়েছিল। তো আমরা বাসায় চলে এসেছি। এসে ইফতারির পর এই যে আব্বু আম্মুকে সারপ্রাইজ দিতে বসেছি। আপনারা সবাই দোয়া করবেন ওনারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন ওনাদেরকে সবসময় ভালো রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।